আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। তিনি চাচার কাছে লালিত পালিত হন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 বছর বয়সে মক্কার করুণ পরিস্থিতি দেখে তিনি মক্কার সুবুদ্ধি সম্পন্ন যুবকদের নিয়ে মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা করার জন্য হিলফুল ফুজুর একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী জীবনে তিনি ব্যবসায়ী জীবন শুরু করেন। 25 বছর বয়সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নবীজির 4টি কন্যা এবং 3টি পুত্র সন্তান ছিল, যারা পরবর্তীতে ইন্তেকাল করেছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে 610 খ্রিস্টাব্দে নবুয়ত পান। নবীজি মক্কায় 13 বছর তিনি দাওয়াত দেন। 622 খ্রিস্টাব্দ পর্যন্ত 621 নবীজি আল্লাহর সঙ্গে দেখা করার জন্য মিরাজে যান। 622 নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মদিনায় যাওয়ার পরে 624-625 নাগাদ যুদ্ধে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচালনা করে এবং অংশগ্রহণ করে। নবীজি 630 খ্রিস্টাব্দে তিনি মক্কা বিজয় করেন এবং নবীজির শেষ হজ ছিল বিদায় হজ 632 এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 632 এ ইহরাম ত্যাগ করে আল্লাহর রাহে পরপরে পাড়ি দেন। ইহজগৎ ত্যাগ করে তিনি পরজগতে পাড়ি দেন এবং কবরে জিন্দেগিতে তিনি হায়াতে জিন্দেগিতে আসেন। এটাই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমার বক্তব্য এখানে শেষ, কিন্তু এখানে আমি একটা তথ্য একটু সংযোগ করব। আমাদের স্যার মাওলানা দিন ইসলাম স্যার একটা তথ্য আপনাদেরকে দিয়েছেন যে আবু লাহাবের একটা কাহিনী আছে। নবীজি জন্মের হবার কারণে আল্লাহ তার সম্মানের আযাবকে হালকা করেন। এই তথ্যটা সহিহ বুখারী শরীফে 5101 নম্বর হাদিস এটি। সহিহ বুখারী 5101 নম্বর হাদিস এটি যে আবু লাহাব নবীজি জন্মের খুশিতে তিনি একটা দাসী সুয়াইবিয়াকে আযাদ করে দেন, যার কারণে আল্লাহ তার কবরে আযাব সম্মানে হালকা করে দেন। এর ব্যাখ্যা লিখেছেন, এই হাদিসের ব্যাখ্যা শারীহ মুসলিম আল্লামা কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাব মাওয়াহিবুল লাদুনিয়া এবং তার ব্যাখ্যা লিখেছেন আল্লামা জারকানি রাহমাতুল্লাহ আলাইহি। এই বুখারী শরীফের হাদিসটি তুলে তিনি মন্তব্য করেছেন আল্লামা ইবনে জাযরির কওল দিয়ে যে আল্লাহ পাক যার শানে যে কাফেরের শানে কোরআনের একটা সূরা অবতীর্ণ করলেন, সেই কাফের যদি নবীর জন্মদিবসে খুশি হবার কারণে তার আল্লাহ কবরে আযাব হালকা করে সোমবারে, আর ইমানদার মুসলমান যদি নবীর মিলাদে আনন্দিত হয়, অবশ্যই আল্লাহ তাকে দয়ার জান্নাতে প্রবেশ করবেন। বলি সুবহানাল্লাহ।